কালীগঞ্জে বিধানসভা ভোটে এখানে 6000 ভোটের তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ গেছে। এটা তো নির্ণায়ক হতে পারে ভোটার জেতার ক্ষেত্রে। কালীগঞ্জে যে এর মধ্যে 3500 ডেথ তো বাদ যাবে, তো আমাদেরও দাবি ছিল। আমি আপনাকে বলছি, কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করুন। মালের দায়িত্ব আর আমি দায়িত্ব নিতে পারছি। রাজধানীতে আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন। আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা। একটা উদাহরণ নদিয়ার মাটিতে দিয়ে যায়, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাটিতে। পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। 2021 শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার। তিনি এমএলএ সিট ছাড়েন, উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে 60,000 ভোটে হারান, 60+। সেই কেন্দ্রে গত 1 বছর আগে হওয়া নির্বাচনে, সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিড পেয়েছেন? 30,000-এর কাছাকাছি লিড পেয়েছেন। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি, তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বিধানসভা 37,000-এর হারিয়েছে তার নিজের কেন্দ্রে। সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছে। সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম, 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবে, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন, আমি 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। 50,000 ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে। তাই বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করে। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মন জিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস।